এবার পুজোয় তৈরি হচ্ছে ভিন্ন স্বাদের মেচা। বেলিয়াতোড়ে তৈরি হচ্ছে স্পেশাল মেচা। বর্ধমানের যেমন মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, কলকাতার রসগোল্লা, ঠিক তেমনি বাঁকুড়ার বেলিয়াতোড়ের ঐতিহ্যময় এই মেচা। বাঁকুড়া দুর্গাপুরের মাঝে বেলিয়াতোড় ব্যস্ততম রাজ্য সড়কের ধারেই বিভিন্ন মিষ্টির দোকানে মেচা সাজিয়ে বসে রয়েছেন দোকানদারেরা। বিশ্ববরেণ্য চিত্রশিল্পীর এই ভিটে মাটি বেলিয়াতোড় থেকেই দেশ বিদেশেও পাড়ি দেয় মেচা সন্দেশ। তবে এবার ভিন্ন স্বাদের মেচা পেতে চলেছে ক্রেতারা। বেলিয়াতোড়ের ঐতিহ্য মেচাতে রয়েছে তাদের পাশাপাশি এবার দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নতুনত্ব মেচা তৈরি করছেন বিক্রেতারা। যেমন ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভারের স্বাদ পেতে চলেছেন ক্রেতারা। এতে সারা বছরের তুলনায় পুজোতে বিক্রি বাটা বেশ ভালো হবে বলেই আশা করছেন দোকানদারেরা। অপরদিকে ক্রেতারাও এতে খুব আনন্দিত। ভিন্ন স্বাদের মেচা পাবে বলে কথা, একটু অন্য ধরনের স্বাদ কেউ কি না নিতে চায় বলুন? তাই আবেগী বাঙালিরা এই ভিন্ন স্বাদের মেচা পেয়ে খুবই খুশি। খুব সুন্দর লাগে। আর এই ব্যাপার হচ্ছে সবথেকে ভালো হচ্ছে বেলিয়াতোড় ছাড়া মেচা আর কোথাও সেরকম ভালো পাওয়া যায় না। এটা সবথেকে মানে এখানকার যে কি দিয়ে তৈরি করে জিনিসগুলো খুব মানে এই জিনিসটা কোথাও পাওয়া যায় না। এই মেচা জিনিসগুলো যদি বানায় জিনিসগুলো এটা কেমন খাওয়া হয় বা কেমন নিয়ে যাওয়া হয়? খাওয়া তো অ্যাকচুয়াল বলতে গেলে খুব সুন্দর খাওয়া হয়। মোটামুটি পার ডে আমাকে এখান থেকে বাড়ি যায় মোটামুটি তোমার 10টা 20টা করে নিয়ে যায়। আমি প্রায় রাত্রেবেলা যাই অফিসে সারিয়ে দুর্গাপুর থাকি তো বাড়ি যায় বাঁকুড়া বাড়ি ওটি নিয়ে যাই। খুব সুন্দর মেচা। এখন সামনের জন্য পুজোতে ভিন্ন স্বাদের মেচা তৈরি হচ্ছে। নিশ্চয়ই এটা কেমন হবে বলে মনে করছেন বা কেমন? নিশ্চয়ই এখন পুজোর আগে যেটা খাচ্ছি অবভিয়াসলি পুজোর পরে সেই জিনিসটা টেস্ট পাবো, হয়তো আরো বেশি পাবো টেস্টে। এখন পুজোর জন্য ভিন্ন স্বাদের মেচা তৈরি হ্যাঁ নিশ্চয় নতুন কিছু তৈরি তৈরি হচ্ছে, অবশ্যই ভালো খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর অভিযোগ টেস্ট যত আলাদা হবে যত যত ভালো লাগবে জিনিসটা কাস্টমাররা পছন্দ হবে সুন্দর। আর ব্যাপার হচ্ছে তোমার এখন মেচা বলো আর চা, এই চাটা বেলাতোড়ের এবারে মানে এর দোকান রাত দোকান চাটা খুব সুন্দর। এই চা কোথাও পাওয়া যাবে না। এই যে ভিন্ন স্বাদের মেচা, একই রকম স্বাদের তো মেচা আমরা 12 মাস খেয়ে আসছি। নিশ্চয়ই এই যে পুজোর সময়তে ভিন্ন স্বাদের মেচা তৈরি করা হচ্ছে, এটার জন্য কতটা আমরা খুব আনন্দিত। আমরা তো চাই যাতে যেমন জিনিসের যত দাম বাড়ছে ম্যাচের আমি চাইবো যে ম্যাচের দামটাও এখন অবভিয়াসলি একটু বেড়েছে, কিন্তু তাও যে টেস্টফুল যে জিনিসটা আছে না ওটা আরো বাড়বে, নিশ্চয়ই বাড়বে। জিনিস কি পয়সা দিয়ে জিনিস খাবো তো ভালো খেতে যাবো, নিশ্চয়ই ভালো খাবো আমরা। আর ভালো জিনিস পেলে পয়সার সঙ্গে কোনো মোটাই কম সুন্দর ভালো খাওয়া যাবে। একটা বিখ্যাত জিনিস, এটা অলরেডি গোটা ভারতবর্ষ জুড়ে এই নামে প্রসিদ্ধ বেলিয়াতোড়ের মেচা। বেলিয়াতোড়ের মেচা আজকে একটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক জিনিস হয়ে গেছে, যেটা একটা জিআই ট্যাগও পেতে চলেছে। অলরেডি হয়তো প্রসেস চলছে, সেটা পেয়েও যাবে আগামী দিনে। আমরা বেলিয়াতোড়ের লোকাল হিসাবে বেলিয়াতোড়ের মেচাকে খুবই পছন্দ করি এবং এটা বেলিয়াতোড় এবং বাঁকুড়াবাসীর কাছে একটা গর্বের বিষয়। হ্যাঁ, মেচা আমরা প্রতিদিনই মোটামুটি খাই, বাড়ির জন্য নিয়ে যাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে তাদের জন্য আমরা মেচা সন্দেশ নিয়ে যাই, তাদেরও খুব ভালো লাগে মেচা। মেচা আমাদের এখানকার একটা বলতে পারেন একটা গৌরবের বিষয় বেলিয়াতোড়বাসী হিসাবে। দেখুন, এখন মানুষের পরিবর্তন দরকার, একই জিনিস তো রেগুলেট বলতে পারে না মানুষ। অনেক মানুষের এখন স্বাদ দরকার, বিভিন্ন ধরনের স্বাদের দরকার। তো আমাদের বেলিয়াতোড়ের এই হরিদার দোকানের মেচা অনেক দিনের আদি মেচার দোকান, এটা বহুদিনের দোকান, ঠিক আছে। এই মেচার স্বাদ একটা অতুলনীয় স্বাদ আর কি। এই মেচা আপনি হয়তো বেলিয়াতোড়ে খুব কম দোকানেই পাবেন এই স্বাদ। এবারে কি হয়েছে, এখন তো দোকান প্রচুর, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বেলিয়াতোড়ের মেচা বিক্রি করা হয়, সব দোকানের স্বাদ বেলিয়াতোড়বাসী হিসেবে আমরা যেটুকু জানি তাতে হরিদার মেচা কিন্তু খুব স্পেশাল। আর আপনি যেটা বলছেন যে ভিন্ন স্বাদ, ভিন্ন স্বাদের মেচা হয়তো করলে বা আমরা পেলেও আমাদেরও ভালো লাগবে, কিন্তু যেটা আদি স্বাদ সেটা তো চিরকালই রাখবে একই রকম, ওর তো কোনো পরিবর্তন হবে না, ওটা সবাইকার কাছেই প্রিয় থাকবে। নতুন নতুন পেলে কেনা ভালো চাই, সবাই চাই নতুন পেতে। ওটা খুব আশা নিয়ে রেখেছি, খুব ভালোই চলবে, ভালো মানে খুবই ভালো চলবে। তারপরে প্রাকৃতিক দুর্যোগের উপরে ডিপেন্ড করবে, তার ওটা বলা যাবে না। আমরা তো সব আশা নিয়ে একটা এসছি
যে কিছু নতুন নতুন কিছু করতে চায় বা বেশি রকম কিছু কেনা বেচা করতে চায়। পুজোতে কি কিছু অন্য ধরনের বা স্পেশাল একটা বানানো হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ম্যাঙ্গো হচ্ছে, স্ট্রবেরি হচ্ছে, অরেঞ্জ হচ্ছে, আরো নানা রকম ভিন্ন স্বাদের মেচা তৈরি হচ্ছে। আর বেলেতরে তো আদি মেচা যেটা সেটা তো আমাদের কাছে এখানেই পাওয়া যাচ্ছে। আহ, এই চিন্তা ভাবনাটা কেন যে পুজোর সময় একটু অন্য স্বাদের মেচা বানানো যাক? কাস্টমারদের আবদার যে দাদা রেগুলার একটাই মেচা স্বাদ, কিছু নতুন নতুন কিছু স্বাদের খাওয়ান, ভিন্ন ভিন্ন স্বাদের। ওই জন্য কাস্টমারদের কথা রাখার জন্য ভিন্ন ভিন্ন স্বাদের কিছু মেচা তৈরি করা হচ্ছে। কি মনে হচ্ছে বিক্রি করা কেমন চলবে? বিক্রি বাটা আমরা খুব আশা নিয়েই করছি, কারণ এখনো বিক্রি বাটা মোটামুটি চলছে। মার্কেটে নানা রকম স্বাদের মানুষ প্রয়োজন খাচ্ছে বা চলছে বা নিয়ে যাচ্ছে। এখন আরো আমরা বেশি আশা নিয়েছি যে বেশি রকম কিছু স্বাদের মেচা দিতে চাইছি। আশা তো করছি ভালোই, প্রতি বছর তো ভালোই হয়, তো এবছরও চিন্তা ভাবনা আছে ভালোই হবে। পুজোতে স্পেশাল কিছু মেচা হচ্ছে কি? স্পেশাল মেচা বলতে আমাদের যে মেচা সঙ্গে চিনির কোটিং দেওয়া আছে, এটা তো আমরা দীর্ঘদিন পূর্বাপুরুষ থেকে আমরা দেখে আসছি। তো আমরা এবছর একটা নতুনত্ব শুরু করেছি, হালকা মিষ্টি কাজু পেস্তা গাওয়া ঘি দিয়ে পুজো উপলক্ষে চালু স্পেশাল কিছু কি? স্পেশাল কি মনে হচ্ছে কাস্টমার কেমন চাহিদা থাকবে এটার উপর? হালকা মিষ্টির মধ্যে তো চাহিদা ভালোই থাকে। কাস্টমাররা কি বলছে পুজোতে অনেক দূরান্ত থেকে কাস্টমাররা আসে? কাস্টমাররা দুর্দান্ত যে এসে হালকা মিষ্টি ওই কাজু পেস্তা গাছ ঘির মেটারে বেশি চাইছে। পুজোতে একটু অন্য স্বাদ দিতে চাইছেন? হ্যাঁ, গাছ ঘিয়ের পরিমাণ বেশি দেবো, কাজু পেস্তা একটু ভালো করে, যেন কাস্টমারের মুখে লাগে সেরকম ভাবে কোয়ালিটি করে চিন্তা ভাবনা। আমাদের নেতা তো দেশ বিদেশে পাড়ি দিয়েছে। হ্যাঁ, দেশ বিদেশে কিছুদিন আগে আমেরিকাতেও পাড়ি দিল। যারা সব আমেরিকা থেকে আসে এখানে বেড়াতে বা এখান থেকে আমেরিকায় অনেকে যায়, তারা আমাদের বৃহত্তর নেতা সন্দেশেই বেশিরভাগ নিয়ে। হ্যাঁ, অর্ডার আছে কিছু, পুজোতে অর্ডার এসছে। তাহলে এখন নতুন স্বাদ দিতে তো নতুন কাস্টমার। হ্যাঁ, নতুন সাহেব ওই কাজু